যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা হেরা গুহার, এই যে জায়গাটা, এই জায়গাটা তিনি সিজদা করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র নগরী মক্কা থেকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসি ট্রাভেলার সাইদ আপনাদের সাথে মূলত ইসলামের বিভিন্ন বিষয় আপনাদেরকে দেখাবো। আজকে যাচ্ছি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন যে হেরা পর্বতে নাজিল হয়েছিল, সেই হেরা পর্বত এবং সেই গুহায়, যে গুহায় আল্লাহর প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যান করছিলেন, সেই ধ্যানে থাকা অবস্থায় আল্লাহর পবিত্র কালাম কোরআনে হাকিম যেখানে নাজিল হয়েছিল, সেই হেরা গুহায় আমরা দেখবো। চলুন হেরা গুহার ভিতরের অবস্থা কি এখন আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে হেরা পর্বতের যে গুহা, হেরা পর্বতের গুহায় যাওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে এটি। হেরা পর্বতের সেই গুহা, যেই গুহায় এখন মানুষ উঠতে ভয় পায়। এখন অনেক সিঁড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, একেবারে স্ট্যান্ডার্ড পথ, সেখানে মানুষ উঠতে ভয় পায়। এখন ঘন্টা লাগে। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, সেখানে কিভাবে ধ্যান করতেন, দিনের পর দিন, রাতের পর রাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধ্যানে মগ্ন থাকতেন। এই যে হেরা পর্বতে ওঠার যে রাস্তা, এই রাস্তা এখন বেশ মসৃণ, একবার সুন্দর করে তৈরি করা হয়েছে। কিন্তু 1400 বা 1500 বছর আগের কথা যদি চিন্তা করেন, তখন কিন্তু রাস্তাটা এরকম ছিল। এই যে পাহাড়ের পর পাহাড়, পাথর ডিঙিয়ে ডিঙিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সেই গুহার সাধনা করতেন, ধ্যান করতেন। হ্যালো প্রিয় বন্ধুরা, আমার ঠিক উপরে, এই একেবারে উপরে হেরা পর্বত। হেরা পর্বতের গুহায় ওর দেখার জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধ্যানের জায়গা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা প্রায় 1 ঘন্টা হেঁটেছি। এখন কিন্তু আমাদের পাহাড় চলছে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এখান থেকে প্রায় 10 থেকে 15 মাইল দূরে। ওই যে অনেক দূরে তার বাড়ি, কিন্তু এখানে এসে তিনি প্রতিদিন, প্রতি রাত কিভাবে ধ্যান করতেন। হেরা পর্বতের গুহায় উঠছি, হেরা পর্বত দেখার জন্য উঠছি। আসলে বেশ কষ্ট হচ্ছে, আর পারছি না। একজন যুবক হিসাবে এখানে ওঠাটা আমার জন্য এতটা কষ্টকর, কিন্তু দিনের পর দিন কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উঠতেন, সেই প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে আছে। এখানে আর ওঠাটা খুবই টাফ। এইটা হচ্ছে হেরা পর্বতের গুহা। এই যে পাহাড়, পাথরে পাথর দিয়ে ঢাকা, প্রচুর পাথর, পাথর আর পাথর। এই পাথরটাই মূলত হেরা পর্বতের গুহা। এই পাথরের মধ্যেই তিনি ধ্যান করতেন, এই পাথরের মধ্যেই তিনি ধ্যানে মগ্ন থাকতেন। এখানেই পবিত্র কালামুল্লাহ, আল্লাহর বাণী নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সেই গুহা, এখানেই প্রথম কোরআন নাজিল হয়েছিল। ভিতরটা অন্ধকার, ভিতরটা অন্ধকার, বেশি দেখতে পাবেন না, তারপর আমি দেখার চেষ্টা করছি। হেরা পর্বতের গুহায় যারা ঢুকছিলেন তারা এখান থেকে বের হচ্ছেন। এই যে হেরা পর্বত, হেরা পর্বতের গুহার ভেতরটা এটা। এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায়। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন এখান থেকে, মক্কা থেকে মদিনায়, সেই হিজরতের সময় তিনি এখানে এসে লুকিয়েছিলেন। আবু জাহেল, আবু লাহাব বা মক্কার শত্রুরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে ধাওয়া করেছিলেন, তখন কিন্তু তিনি এই গুহায় এখানে অবস্থান করছিলেন। এই গুহার সামনের দিকে মাকড়সায় ঘন জাল বেঁচে দিয়েছিল। তারা মাকড়সার জাল দেখে তারা কিন্তু ফিরে গেছিলেন। হযরত আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই এখানে খুব লুকিয়েছিলেন। আল্লাহর অশেষ নিয়ামতে, আল্লাহর অশেষ নিয়ামতে, অশেষ রহমতে তিনি কিন্তু তার সফর সঙ্গী হযরত আবু বকর সহ এখান থেকে বেঁচে যান। তারপর তারা মদিনার উদ্দেশ্যে হিজরত করে যান।
आमीन आमीन। क्यों नहीं जा सकते? हाँ बस बाहर आने वाले अंदर जाएगा। अंदर रश बहुत ज्यादा भी 2 मिनट है। হেরা পর্বতের গুহায় ঢোকার জন্য আমরা ইতিমধ্যে লাইন ধরেছি। এখানে প্রচুর পরিমাণে মানুষ এই গুহা দেখার জন্য কয়েক ঘন্টা ধরে এই পাহাড়ের উপর অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু এই হেরা গুহা দেখার জন্য আসেন। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, হেরা গুহাটা কেমন একটু দেখার চেষ্টা করছি। হেরা গুহাটার ভিতরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যান করতেন, কোথায় তিনি প্রার্থনা করতেন, আরাধনা করতেন, আল্লাহকে ডাকতেন, সেই জায়গাগুলো আমরা একটু দেখি। माला जुती पैरा जो একদিক দিয়ে ঢোকার ব্যবস্থা নেই, এদিক দিয়ে ঢোকে সমস্যা। এই ইতিমধ্যে আমরা হেরা গুহার যে পর্বতটা, সেই পর্বতটা পার হয়ে আসছি। আল্লাহ রাসূল এই জায়গাটায় আল্লাহ রাসূল এই জায়গাটায় সিজদা করতেন। আল্লাহু আকবার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটায় তিনি সিজদা করতেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা হেরা গুহার, এই যে জায়গাটা, এই জায়গাটায় তিনি সিজদা করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহর সান্নিধ্য লাভের আশায়। আল্লাহ আল্লাহর সান্নিধ্য লাভের আশায় भाई वो भी जगह सजदे की वो भी जगह सजदे की চিন্তা করে আল্লাহকে ডাকে। অসংখ্য মানুষ আছে। এই যে গুহাটা, वीडियो फोटो मत निकालो, सजदा करो और निकलो। बस सजदा करो, अल्हम्दुलिल्लाह बोलो और निकलो। भाई सबका हक है, बस निकलो निकलो, अल्लाह जज़ाए खैर दे। भाई वो भी जगह है सजदे की, उधर भी नहीं तो फिर लेडीज को हट दो, एक लाइन कर लो सब, लेडीज को जान दो। भाई এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হেরা পর্বতের উপরটা। এই পাহাড়টাই, হেরা পর্বতটাই আশেপাশের পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে বড়। আশেপাশে প্রচুর পাহাড় আছে, পুরো মক্কা নগরের এই পাহাড়। এই পাহাড়ের উপরে, সেই এত উপরে, মানে আপনি উপর থেকে নিচে তাকালে মনে হবে আপনি কয়েকশো তলার উপরে আছেন। এখানে অন্তত 1000 মিটার উঁচু হইতে পারে, বা আরও কম হইতে পারে, 1 মাইলের মতন উঁচু হইতে পারে। কিন্তু এত উপরে, এত কষ্ট করে এই কনক্রিট পাথরের উপরে কিভাবে তিনি চলতেন, সেই বিশ্বাস, সেই কথা আমার মাথায় ঢুকছে না। অসম্ভব একটা বিষয়। একান্ত আল্লাহর সান্নিধ্য লাভ যারা করবে তারাই হয়তো প্রতিদিন এই ধরনের মহান কাজটি তিনি করতে পারতেন। সাধারণ মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না।